ক্লাসে বসে বসেই ফেক আইডি থেকে ভার্সিটির সবচেয়ে রাগী লেকচারারকে মেসেজ পাঠালো আয়াত। ঠোঁটের কোণে দুষ্ট হাসি ঝুলিয়ে টাইপ করলো, হাই স্যার, আমি কি আপনার ভবিষ্যৎ বউ হওয়ার আবেদন করতে পারি? মেসেজটা সেন্ড করেই নিজের হাসি আর ধরে রাখতে পারল না। পাশে বসে থাকা ইরা বিরক্ত চোখে তাকিয়ে মাথা নেড়ে বলল, দোস্ত, তুই একদিন সত্যি সত্যিই ধরা খাবি, তখন কিন্তু আমি তোকে বাঁচাতে পারবো না। আয়াত নির্বিকার ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো, যেন এসব কথা তার কানেই ঢুকছে না। ধরা খাবো কেন? আমি কি নিজের আইডি থেকে মেসেজ দিচ্ছি? ইরা দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটাকে বোঝানো সত্যিই অসম্ভব, কারণ তুই যাকে মেসেজ দিচ্ছিস সে আর কেউ না, আদ্রিয়ান রহমান। উনার নাম শুনলেই পুরো ডিপার্টমেন্ট কাঁপে, আর তুই কিনা তাকে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছিস। আয়াত হেসে উঠল, এই জন্যই তো মজা লাগে। মানুষটার মুখে কখনো হাসি দেখেছিস? সবসময় এমন ভাব করে থাকে যেন পুরো পৃথিবীর উপর রাগ করে আছে। আসলে গত 10 দিন ধরে আয়াত একটা ফেক আইডি খুলে আরিয়ান রহমানকে নানা রকম অদ্ভুত মেসেজ পাঠিয়ে যাচ্ছে। কখনো লিখছে, স্যার আপনার হাসিটা কি শুধু স্বপ্নেই দেখা যায়? আবার কখনো, স্যার আপনি কি জানেন আপনার রাগী মুখটাও ভয়ঙ্কর সুন্দর? অথচ এতদিনও লোকটা একটা রিপ্লাই দেয়নি। এতে অবশ্য আয়াতের উৎসাহ কমেনি, বরং আরো বেড়েছে। ইরা হতাশ গলায় বলল, আমার মনে হয় স্যার তোকে ব্লক করে দিয়েছে। আয়াত ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, করুক, আমার কি। কিন্তু কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফোনে টুং করে নোটিফিকেশন বেজে উঠল। দুজনেই একসাথে ফোনের দিকে তাকালো। পরের মুহূর্তে আয়াতের চোখ বড় হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠেছে আদ্রিয়ান রহমান। মুহূর্তেই তার মুখের সব রং উধাও হয়ে গেল। ইয়া আল্লাহ, প্রায় চিৎকার করেই বলে উঠল সে। হীরা দ্রুত ফোনটা নিজের দিকে টেনে নিয়ে বলল, কি লিখেছে তাড়াতাড়ি খুল। কাপা হাতে মেসেজ ওপেন করলো আয়াত। কয়েক সেকেন্ড সে শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর আবার পড়ল, যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। আবেদন গ্রহণ করার আগে জানতে চাই আপনি কতটা ঝামেলা সামলাতে পারেন, কারণ আমাকে সামলানো মোটেও সহজ নয়। আয়াতের মনে হলো তার হৃদস্পন্দন হঠাৎ কয়েক গুণ বেড়ে গেছে। মেসেজ পড়ে আরিয়ান রহমান, সেই মানুষটা সত্যি রিপ্লাই দিয়েছে। সে অবিশ্বাসের চোখে ইরার দিকে তাকালো। আমি কি স্বপ্ন দেখছি? ইরা নিজেও হতভম্ব, কারণ পুরো ভার্সিটিতে এমন একজনও নেই যে বলতে পারবে আরিয়ান রহমান ও কারণে কারো মেসেজের উত্তর দেন। ঠিক তখনই আবার একটি নতুন মেসেজ এলো, আর হ্যাঁ, ক্লাসে ঢোকার আগে ফোনটা সাইলেন্ট করতে ভুলে যেও না। মেসেজটা পড়ে আয়াতের বুকের ভেতরটা ধক করে উঠল। কথাটার মানে কি? লোকটি কি জানে সে কে, নাকি আন্দাজে বলছে? মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। ঠিক সেই সময় ক্লাসরুমের দরজা খুলে গেল। মুহূর্তেই পুরো ক্লাস দাঁড়িয়ে পড়ল। ভেতরে প্রবেশ করেছেন আদ্রিয়ান রহমান। সাদা শার্ট, কালো প্যান্ট আর হাতে কয়েকটা ফাইল। সব সময়কার মতোই পরিপাটি, গম্ভীর আর ব্যক্তিত্ব ভরপুর। আসসালামু আলাইকুম স্যার, পুরো ক্লাস একসাথে বলে উঠল। তিনি সংক্ষিপ্তভাবে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। সবাই বসে পড়লেও আয়াত তখনও ফোনের স্ক্রিনে তাকিয়েছিল। তার মাথায় ঘুরছে শুধু সেই মেসেজগুলো। তাই খেয়ালই করলো না যে আদ্রিয়ান রহমান ধীরে ধীরে তার বেঞ্চের দিকে এগিয়ে আসছেন। হঠাৎ সামনে একটা ছায়া এসে থামতেই চমকে মাথা তুলল সে, আর সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা কেঁপে উঠল। আদ্রিয়ান রহমান ঠিক তার সামনে দাঁড়িয়ে আছেন, চোখ দুটো সরাসরি তার দিকে স্থির। মিস আয়াত শুকনো ঢোক গিলে বলল, জি স্যার। আদ্রিয়ানের কণ্ঠ ঠান্ডা কিন্তু কড়া। ক্লাসে ফোন ব্যবহার করা কি নতুন নিয়ম হয়েছে? আয়াত কিছু বলার আগেই তিনি তার হাত থেকে ফোনটা নিয়ে নিলেন। মুহূর্তেই মেয়েটার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ ফোনের ভেতর তখনও খোলা আছে সেই চ্যাটবক্স, সেই ফেক আইডির চ্যাটবক্স, যেখান থেকে সে গত 10 দিন ধরে স্যারকে বিরক্ত করে আসছে। স্যার প্লিজ, কাপা গলায় বলল সে, ফোনটা দিন। আদ্রিয়ান ভ্রু কুঁচকে ফোনটার দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে দৃষ্টি তুলে আয়াতের চোখে চোখ রাখলেন। কেন? এমন কি আছে এখানে? আয়াতের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার মনে হচ্ছিল আর কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ হয়ে যাবে। যদি তিনি মেসেজগুলো দেখেন তাহলে পুরো ভার্সিটির সামনে তাকে অপদস্থ হতে হবে। কিন্তু ঠিক তখনই আদ্রিয়ানের ঠোঁটের কোণে রহস্যময় একটা হাসি ফুটে উঠল, খুব অল্প সময়ের জন্য। তবু আয়াত সেটা স্পষ্ট দেখল, আর সেই হাসিটা তার মনে ভয়ঙ্কর একটা প্রশ্ন জাগিয়ে তুলল। লোকটা কি ইতিমধ্যেই সব জেনে গেছে?
গল্পের পরবর্তী অংশের জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।